হ্যালো, আসসালামু আলাইকুম। কিতা খবর? সকালবেলা আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটি নতুন একটা রেসিপি নিয়ে ভুনা খিচুড়ি। আমরা খিচুড়ি ধরেন মুরগির মাংস, গরুর মাংসের খাই। তো আজকে আইসি আমি নতুন একটা রেসিপি নিয়ে মুরগির চামড়া আর সোয়াবিন একসাথে মিক্স করি আমি একটা খিচুড়ি রান্না করছি, ভুনা খিচুড়ি। প্রথমে মুরগির চামড়ার বালা করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। দেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা দিয়ে বালা করে মশলা ভাজি লইলাম। ভাজার পরে দিলাম মশলা, সব ধরনের হলুদ, মরিচ, বাখর যা যা আছে সব কিছু মশলা আমি দিয়ে বালা করে বুনা করে দিয়েছি, বালা খসাই দিয়েছি, বালা তখন তেল চালিয়ে দিয়েছি। আমি দিলাইছি মুরগির মাংসর মুরগির চামড়া দিলার বাদে বালা করে আমি লাড়ি চাড়িয়ে খসাই দিয়েছি বালা করে। যখন মুরগির চামড়া যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিলাইছি চাল পরিমাণ মতো দিয়ে চাল, আলু আর আমি হটা কাঁচামরিচ দিছি। আপনারা চাইলে না দিতেও পারেন। আমি চাউল দিয়া বালা করে লাড়ি চাড়িয়ে বাজার পরে পরিমাণ মতো পানি দিলাইছি। পানি দিয়ে আমি এক সাইডে ঢাকনা দিয়া অফ করে অফ করে আমাদের রাখে দিয়েছিলাম। তারপরে দিলেই যে একটু লাড়া দিলাম যেটা মরে যেন না লাগে। লাড়া দেওয়ার বাদে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখে দিয়েছি। তারপরে ঢাকনা দেওয়ার পর দেখা যায় আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে। আমার খিচুড়ি রেসিপি আপনার ক্লিয়ার লাগছে, কেমন লাগছে? চামড়া দিয়া মুরগি চামড়া দিয়ে খিচুড়ি আপনারা রাখা না খায় তখন চটপট বানাইয়া খাইবে, এত স্বাদ বা আপনি বলতে পারতাম না। অনেক মজার খিচুড়ি। আমার খিচুড়ি রান্না মনে হচ্ছে সবাই কমেন্টে জানিয়ে। ধন্যবাদ সবাই রে। আসসালামু আলাইকুম।